পবিত্র ঈদে মিলাতুল নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে মুসল্লিরা ইবাদত বন্দেগী সালাত রিজিক সহ বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দিবসটিকে পালন করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পবিত্র ঈদে মিলাতুল নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন উপলক্ষেই আজ উদ্বোধন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার আগমনকে ঘিরে বায়তুল মোকাররম এলাকা ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার অনেকটা বাড়ানো হয়েছে এবং টহল অবস্থায় রয়েছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিশেষ চৌকস টিম। এ বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই আয়োজন শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে সম্পূর্ণ, সেজন্য প্রতিটি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার বাড়ানো হয়েছে এবং ঠিক একইভাবে বায়তুল মোকাররমের আশপাশ এলাকা ঘিরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি বায়তুল মোকাররম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিকাল 5:30টার সময় আমরা দেখেছি বায়তুল মোকাররম এলাকায় ঘিরে নিরাপত্তার জোরদারের বিষয়টি অনেকটা সতর্ক অবস্থানে ছিল এবং তারপর পরে আমরা দেখেছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বায়তুল মোকাররমে এসেছেন এবং তিনি মাগরিবের নামাজ মুসল্লিদের সঙ্গে আদায় করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনা বিভিন্ন অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই, নিরাপত্তা পরিকল্পনা অংশ হিসেবে সম্ভবত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগের থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব এবং র্যাব সহ আনসার ব্যাটালিয়ন, সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের টহল আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সন্দেহজনক ব্যক্তি বা গোষ্ঠী কোনোভাবেই ঈদে মিলাতুল নবী সাল্লাল্লাহু সাল্লামের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো হামলা, নাশকতা বা অন্যান্য কোনো তৎপরতা চালাতে যেত না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে ঘিরে যেমনটা নিরাপত্তা এবং পুরো পল্টন এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, ঠিক একইভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পল্টন এলাকা থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বম্ব ডিসক্লোজ ইউনিট সহ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে, সে সকল গোয়েন্দা সংস্থার থেকেও নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। কোনো ধরনের নাশকতা, অস্থিরতাশীল তৈরি যেন না করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পল্টনের উপস্থিতি এবং টহল অনেকটা জোরালো এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে ঘিরেই দুপুরের পর থেকে পুরো পল্টন এলাকা পর্যবেক্ষণে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এবং বিকালের পর থেকে আরও সতর্ক অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে নবনির্বাচিত এই রাষ্ট্রপতির আগমনকে ঘিরে। এবং তিনি 6টার সময় ভিতরে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে। এবং নামাজের পরে আমরা দেখেছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পক্ষকালীন
সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান মালার শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রমে অতিথি হিসাবে রয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বায়তুল মোকাররমের উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এবং তার নিরাপত্তার জন্য কিন্তু এখানেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এসএসএফ সদস্য থেকে শুরু করে পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সকল গোয়েন্দা বিভাগের চৌকস টিম তারা কিন্তু এখানে সাদা পোশাকে দায়িত্বরত অবস্থায় রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, অন্যদিকে ধর্মপ্রাণ মুসলমানরা অনেকটা উচ্ছ্বাসিত। তারা যেমনটা বলেছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবারের মতন বায়তুল মোকাররমে তিনি এসেছেন এবং তাদের সঙ্গে একসঙ্গেই মাগরিবের নামাজ আদায় করেছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এটি অনেকটা সৌভাগ্য হিসেবে কিন্তু অনেকে দেখছেন, অনেকে যেমনটা মনে করছেন তাদেরকে সৌভাগ্যবান মনে করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আজ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজ আদায় করেছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুরো বায়তুল মোকাররম এলাকা ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আরও সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বায়তুল মোকাররম এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।